পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ল্যাগ্রাঞ্জের নেক্সট যে প্রবলেমটা আমরা করবো সেটা হচ্ছে প্রবলেমটা আগে লিখ, ঠিক আছে? আজকে যেটা করাবো সেটা একটু অন্য টাইপের প্রবলেম। সাধারণত dx বাই এক্স দিয়ে এবং dy বাই ওয়াই dz বাই জেড এই অক্সিলারি ইকুয়েশন দিয়েই হয়ে যাচ্ছিল, ঠিক আছে? এবার একটু অক্সিলারি ইকুয়েশনটা একটু চেঞ্জ করে নিতে হবে। আগের দিন আমি মাল্টিপ্লায়ার চুজ করে করে ইচ রেশিও ইকুয়ালস টু একটা তৈরি করে সেটাকে আমরা নিচে যাতে জিরো আসে এরকম ভাবে করেছিলাম, ঠিক আছে? এবং একটা অঙ্ক দেখিয়েছিলাম যে সবসময় যে জিরো আনতে হবে নিচে, এরকম কোনো কথা নেই। জিরো সবসময় আনা যাবে এরকম ব্যাপার নেই, ঠিক আছে? তো দেখা যাক নেক্সট একটা প্রবলেম দেখ। আজকের প্রবলেম গুলো যেগুলো করাবো সেগুলো কিন্তু আগে থেকে প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষায় করা যাবে না। তো ডাইরেক্ট প্রবলেম, থিওরি কিছু বলার নেই, থিওরি আগের দুটো ক্লাসে হয়ে গেছে অলরেডি আমাদের ল্যাগ্রেঞ্জের যা বলার। তো আজকের ফার্স্ট প্রবলেমটা দেখ। ফার্স্ট প্রবলেমটা লেখ, সেটা হচ্ছে সলভ px plus qy, px plus qy equals to z minus a into x square plus y square plus z square। হচ্ছে, এটা হচ্ছে প্রবলেমটা। তো এই প্রবলেমটাকে সলভ করবে কি করে? বাই ল্যাগ্রাঞ্জেস মেথড। তো সলভ করবার জন্য গিভেন ইকুয়েশনটাকে ধর আমি 1 নম্বর নাম দিয়ে রাখছি, গিভেন ইকুয়েশনটাকে 1 নম্বর নাম দিয়ে রাখ। এবার আমরা কম্পেয়ার করব, কম্পেয়ারিং the given equation comparing the given equation 1 with the general form of Lagrange's equation capital P, ঠিক আছে, small p plus capital Q small q equals to R, we get কি পাওয়া যাচ্ছে না, ক্যাপিটাল P ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এখানে px, অর্থাৎ স্মল p এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল P, সেটা হচ্ছে x। তারপর ক্যাপিটাল Qটা হচ্ছে y, আর ক্যাপিটাল Rটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, তাহলে কম্পারিজনটা হয়ে গেল ফার্স্ট স্টেপ। এবার আমরা অক্সিলারি ইকুয়েশনটা লিখে নেবো, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন যেটা হয় সেটা লিখতে হবে। তাহলে লিখ ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন ল্যাগ্রাঞ্জেস অক্সিলিয়ারি or subsidiary যাই বলিস, subsidiary equations are dx by capital P equals to dy by capital Q equals to dz by R, dx by capital P equals to dy by capital Q equal to dz by R। হয়েছে, ভ্যালুগুলো বসিয়ে দে। আমরা dx by x equals to dy by y equals to dz by z minus a into root over x square plus y square plus z square। এই হয়ে গেল আমাদের অক্সিলারি ইকুয়েশন, যেটাকে আমি ধর ক্যাপিটাল মানে যেটাকে আমি নাম্বারিং করে রাখছি 2 নম্বর, এটাকে আমি 2 নম্বর ধর নাম দিয়ে রাখলাম। এবার আমি এখান থেকে দুটো সলিউশন বার করতে হবে। তো দেখতেই পাচ্ছি এই দুটোকে নিলে একটা সলিউশন পেয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা সলিউশন কিন্তু এভাবে বেরোবে না, সেক্ষেত্রে অন্য কোনো প্রসেসে আমাদের যেতে হবে।
ঠিক আছে, তাহলে প্রথম দুটো যেভাবে বেরোচ্ছে বের করে নিই। তাহলে কম্পেয়ারিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও, first and second ratio of 2, we get প্রথম দুটো রেশিও থেকে আমরা কম্পেয়ার করে কি পাচ্ছি না, dx by ex equals to dy by y। both side এবার ইন্টিগ্রেশন করে দিলাম, করে দিলে এটা হয়ে যাবে log x, এটা হয়ে যাবে log y প্লাস কোন একটা আরবিটারি কনস্ট্যান্ট log c1 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, লগ নিলে লগটা উঠে যাবে, শুধু c1 নিলেও কোনো অসুবিধা এখানে নেই। তার log x মাইনাস log y equals to log c1, তার মানে log x by y equals to log c1, তার মানে হয়ে যাচ্ছে x by y equals to c1। একটা সলিউশন পেয়ে গেলাম। তারপরে সলিউশনটা কি করে পাবি? বলে ফেল। আচ্ছা, এইবার যে সলিউশনটা সেটা কিন্তু এর কোনো রেশিও কম্পেয়ার করে হবে না, কারণ এটার সঙ্গে যদি এটাও নিস তাতেও এখানে এক্স রয়েছে ঠিক আছে, কিন্তু এর সঙ্গে কিন্তু এক্স ওয়াই দুটো এক্সট্রা ওয়াইটা রয়ে গেছে, যেটাকে তুই আলাদা করতে পারবি না। এটাকে নিলেও সেখানে এক্স থেকে যাবে, যেটাকে আলাদা করা যাবে না, বাদ দেওয়া যাবে না, ফলে এগুলো আমাদের কোনো রেশিও কম্পেয়ার করে আর হবে না। সেক্ষেত্রে আমাদের অন্য টেকনিক কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, একটা মাল্টিপ্লায়ার চুজ করব। মাল্টিপ্লায়ারটা আমাদের চুজ করতে হবে, এবং মাল্টিপ্লায়ারটা এমন ভাবে চুজ করতে হবে যাতে এটাকে কিছু একটা ব্যবস্থা করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারটা এর কোনো একটা ব্যবস্থা হয়, এরকম ভাবেই মাল্টিপ্লায়ার আমাদের চুজ করতে হবে এখানে। ঠিক আছে, তো সেটা কিভাবে চুজ করবো এবার দেখ। অঙ্কটা কিন্তু খুব ভালো একটা প্রবলেম, আগে থেকে যদি না করা থাকে বা না জানা থাকে সেটা কিন্তু পরীক্ষায় অঙ্কটা কিন্তু নাও লাগতে পারে। এখানে সব রকম টাইপের অঙ্ক করে দিচ্ছে, এরপর পরীক্ষায় যা আসবে তোদের কাছে সোজা লাগা উচিত অন্তত। তাহলে দেখ, taking multipliers x y z into we get, ঠিক আছে, মাল্টিপ্লায়ার গুলো আমি নিচ্ছি হচ্ছে এক্স ওয়াই জেড, টেকিং মাল্টিপ্লায়ার্স এক্স ওয়াই জেড ইন্টু উই গেট কি হচ্ছে দেখ, তাহলে ইচ রেশিও উই গেট ইচ রেশিও ইকুয়ালস টু হয়ে যাবে এখানে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। টোটালটার বাই প্রথমটা এক্স ইন্টু এক্স, পরেরটা হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই, তারপরটা হচ্ছে জেড ইন্টু জেড, কি রয়েছে বল, জেড ইন্টু, হ্যালো, জেড ইন্টু জেড মাইনাস মাইনাস এ জেড ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে দিস ইকুয়ালস টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড হয়ে রয়েছে এখানটাতে। তাহলে এক্স ডিএক্স এখানে তুই যদি হাফ করিস, কেন, এই তো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, নিচে এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স ওয়াই, জেড ইন্টু জেড আর এ জেড ইন্টু এটা। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে যদি তোরা হাফ নিস তাহলে একটা টু এক্স ডিএক্স প্লাস টু ওয়াই ডিওয়াই প্লাস টু জেড ডিজেড বলে একটা চলে আসছে এরকম প্যাটার্ন। আর নিচে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখ সুন্দরভাবে জেড স্কোয়ার চলে আসছে মাইনাস এ জেড ইন্টু রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকছে। এবার এটাকে যদি তোরা ঠিকঠাক করে সাজাস তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে হাফ অফ, এই পোর্শনটা হয়ে যাবে কত, ডি অফ এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, মানে হাফ ইন্টু ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ এক্স স্কোয়ারে ডি করলেই তোর ইন্টু এক্স ডিএক্স হবে, ঠিক আছে, ওয়াই স্কোয়ার করে 2y ডিওয়াই যাবে, তাহলে এখানে তোরা পেয়ে যাচ্ছে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এ জেড ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে তোরা যদি এখন কিছু একটা ধরে নিস তাহলে কিন্তু একটু হচ্ছে তোদের সুবিধা হবেই। সেটা হচ্ছে হাফ অফ ডি ইউ ধর করলি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ধর ইউ ধরে নিচ্ছিস, তাহলে ইউ এটা ইউ মাইনাস এ জেড। আচ্ছা একটা কাজ কর এখানটাতে, আবার এখানে হাফও রয়েছে তাই তো, তোরা যদি এরকম ধরিস যে লেট ইউ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে সেখান থেকে তোরা পেয়ে যাচ্ছিস ডি ইউ ইকুয়ালস টু হাফ অফ ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম আসছে। হাফটা আগে এলো, হাফ মাইনাস ওয়ান, হ্যাঁ এটা আবার নিচে চলে আসছে তাই তো। আর এখন লিখবি না, আমি ব্যাপারটা দেখে নি ঠিকঠাক করে কি করে সাজালে আসবে। তোরা একটা কাজ কর, এটা কিভাবে কর, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে টু ইউ ডি ইউ, যদি ডি নিস টু ইউ ডি ইউ ইকুয়ালস টু কি পাচ্ছিস, টু এক্স ডিএক্স প্লাস টু ওয়াই ডিওয়াই প্লাস টু জেড ডিজেড, এরকম টাইপের পেয়ে যাচ্ছে। এবার ডি টু টু গুলো যদি কেটে দিস তাহলে চলে আসছে হচ্ছে ইউ ডি ইউ ইকুয়ালস টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড প্লাস জেড ডিজেড পেয়ে যাচ্ছিস। তার মানে ডি ইউ ইকুয়ালস টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। আচ্ছা ইউ ডিউ মানে ওটা পাওয়া যাচ্ছে তাই তো, এটার তার মানে এটার যে ভ্যালুটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ ডিউ, এই হাফটা মানে আর কোনো আলটিমেটলি দরকার ছিল না সেই অর্থে, তাহলে ঠিক আছে, নিয়ে কোনো লাভ কিছু হলো না, হলো কি না, কোনো লাভ হচ্ছে না, যা ছিল সেটাই ভালো ছিল। বের হয়ে যাচ্ছে ওটা ইউ হয়ে যাচ্ছে, আলটিমেটলি লাভ নেই কোনো, এই যে হাফটা নিলাম বেকার নেওয়া হয়েছে হাফটা, হাফটা নিয়ে করা যাবে, কোনো অসুবিধা কিছু নেই, অন্যভাবে করতে হবে, হাফটা নিয়ে কিছু লাভ নেই এখানে, বুঝলি, হাফটা নিয়ে এখানে কোনো লাভ হবে না। হ্যাঁ হাফ নিয়ে কিছু এখানে দরকার নেই, হাফটা নেওয়ার, এখানে টু ফু কিছু করতে হবে না, প্লেন থাকুক, যা আছে থাকুক, অসুবিধা হবে না এটাতে, এটাকেও ঠিকঠাক কর তোরা। তার মানে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড যেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটা যা আছে থাকুক, তার মানে একই লাইন আরেকবার রিপিট হয়ে যাবে তাই তো। তোরা একটু ঠিকঠাক করে না, আমি এখানে করে দিচ্ছি, যেটা করছিস সেটাই কর, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা এখানটা কি হচ্ছে দেখ, তাহলে ইউ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ধরিস, তাহলে এক্স ডিএক্স এটাই তোরা পাচ্ছিস, ইউ ডিইউ ইকুয়ালস টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড পেয়ে যাচ্ছিস, ব্যাস এটাই এনাফ, আর কিচ্ছু লাগবে না। তাহলে এখান থেকে তোরা কি পাচ্ছিস দেখ এবার, তাহলে উপরের যে পোর্শনটা এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই জেড ডিজেড সেটা তোর মনে হয়ে গেল ইউ ডিইউ। এবার যেহেতু তোরা এইটাকে রুট সহটাকে ইউ ধরছিস, তার মানে এটা তোর মানে ইউ স্কোয়ার মাইনাস এ জেড ইউ, দেখ বুঝলি কিনা এবার।
হয়েছে? এটাকে নিলে সাইডে তুলে দিই। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। সাবস্টিটিউশনটা করলাম, ব্যাস এটাই দেখ সোজা হবে, অন্য ওইভাবে করতে গেলে অসুবিধা হচ্ছে। তো ইউ কেটে যাচ্ছে উপর থেকে, তাহলে ডিউ বাই জাস্ট ইউ মাইনাস এ জেড থাকছে, ডিউ বাই এ মাইনাস ডিউ বাই ইউ মাইনাস এ জেড। ওকে, তাহলে এটা এইচ রেশিওর সঙ্গে সমান হয়ে গেল, এই জিনিসটাই সমান হয়ে যাচ্ছে এইচ রেশিওর সাথে। তোরা এবার যে কোনো রেশিওর সঙ্গে এটাকে সমান করে কাজটা এগোতে পারবি, ঠিক আছে? তাহলে therefore from 2 we have কি পাচ্ছি? ওদিকে ছিল যে ডিজেড, তাহলে ডিজেড বাই জেড মাইনাস এ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হয়েছিল ওখানটা। সেটা আবার ইচ রেশিওর সঙ্গে সমান, তার মানে ডিইউ বাই ইউ মাইনাস এ জেড এর সঙ্গে সমান। তার মানে দিস ইমপ্লাইজ, আবার ইউ মানেই তোরা ধরেছিস হচ্ছে জেড মাইনাস এ ইউ কে, তাহলে জেড মাইনাস এ ইউ ইকুয়ালস টু ডিইউ বাই ইউ মাইনাস এ জেড। ওকে, তো এই ক্ষেত্রে আবার ইচ রেশিও ইকুয়ালস টু আমরা লিখতে পারছি কত, দিস ইজ ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাচ্ছি বল, dz মাইনাস ডিইউ, যদি মাইনাস করিস তো dz মাইনাস ডিইউ ইকুয়াল টু জেড মাইনাস ইউ মাইনাস এ মাইনাস এ প্লাস জেড মাইনাস ইউ ওইভাবে না লিখে এরকম ভাবে লিখলে জেড মাইনাস এ ইউ মাইনাস ইউ প্লাস এ জেড, নয়তো ভুল হয়ে যাবে আবার। তাহলে দিস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত, ডি অফ জেড মাইনাস ইউ বাই, যদি জেড মাইনাস ইউ একটা পাচ্ছি, আর একবার যদি এ কমন নিই তবে একটা জেড মাইনাস ইউ পাচ্ছি। তার মানে পেয়ে যাচ্ছে হচ্ছে ডি অফ জেড মাইনাস ইউ বাই জেড মাইনাস ইউ কমন নিলে ওয়ান প্লাস এ, এরকম টাইপের একটা পাচ্ছি, ঠিক আছে? এরকম টাইপের আবার একটা পাচ্ছি। তাহলে এই জিনিসটা যেহেতু এর সঙ্গে সমান, আবার এটা কার সঙ্গে সমান, এইটা আবার ডিএক্স এর সঙ্গে সমান, তাহলে দেয়ারফোর ফ্রম 2 উই হ্যাভ প্রথম ডিএক্স টার সঙ্গে বা যে কোনো ডিওয়াই, যে কোনো একটা ডিএক্স অথবা ডিওয়াই যে কোনো একটা নিলেই হবে, হয়ে যাবে ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু এটা নিয়ে নে, তাহলে ডি অফ জেড মাইনাস ইউ, তাহলে দেখ একদম সোজা হয়ে যাবে, জেড মাইনাস ইউ বাই জেড মাইনাস ইউ ইন্টু ওয়ান প্লাস এ। এটা টিপিক্যাল টাইপের প্রবলেম, এই প্রবলেম যদি আগে থেকে না প্র্যাকটিস করা থাকে, না জানা থাকে, হবে না এটা। তো ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু, তার মানে এটা পেয়ে যাচ্ছিস, তাহলে ওয়ান প্লাস থেকে ধর বাইরে বার করে দিচ্ছি, এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দে, জেড মাইনাস ইউ বাই জেড মাইনাস ইউ, এদিকেও ইন্টিগ্রেশন কর, তাহলে করলে এদিকটা হয়ে যাচ্ছে লগ এক্স, এদিকটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এ, ওয়ান বাই ওয়ান প্লাস এ ইন্টু কত হচ্ছে ওই লগ অফ জেড মাইনাস ইউ, তাই তো? হচ্ছে তো এটা? আচ্ছা, তাহলে এখান থেকে দেখে নে ডিজেড, এটা যোগ করলেও হতো, অ্যান্সারটা সাধারণত যোগেও থাকে, ঠিক আছে? অ্যান্সারটা এই অঙ্কের অ্যান্সারটা সাধারণত যোগ দিয়ে থাকে, চলো যোগ দিয়ে করলেও হতো অঙ্কটা। এটা কেউ যদি যোগ দিয়ে লেখে তাতেও কিন্তু অ্যান্সারটা মিলে যাবে, ঠিক আছে? এই অঙ্ক, এই ধরনের অঙ্কের অ্যান্সার সাধারণত এই অঙ্কটার অ্যান্সারটা যোগ দিয়ে থাকে। ওই বেকার বেকার ইয়ে করার দরকার নেই, ওই যে একটা অ্যান্সার আসলেই হবে, মাইনাস করলেও হবে প্লাস করলেও হবে। সবসময় আমি ল্যাগ্রাঞ্জে বলেছি একই অ্যান্সার আসবে এরকম কোনো কথা নেই। তো ওয়ান বাই ওয়ান প্লাস এ লগ অফ জেড মাইনাস ইউ,
হয়েছে? প্লাস লগ এর কিছু একটা নিয়ে নে, লগ ধর c2, তার মানে কত আসছে লগ এক্স মাইনাস 1/1 প্লাস এ জেড মাইনাস ইউ ইকুয়ালস টু হচ্ছে লগ c2। তার মানে এটা কত হচ্ছে দেখ, লগ এক্স মাইনাস লগ যেহেতু এরকম ভাবে রয়েছে তাহলে জেড মাইনাস ইউ হোল টু দি পাওয়ার 1 প্লাস এই তোরা লিখতে পারিস। তাহলে দিস ইমপ্লাইজ log of x by z minus, 1/, হবে না? ও হ্যাঁ আবার 1/, হবে, ঠিক 1/, হবে। ঠিক আছে এবার হয়েছে? এর থেকে তো তাহলে ভালো হতো এই 1/, এটাকে এইভাবে করে দিলে ভালো হতো, সবচেয়ে সুবিধা তাহলে এরকম হবে, এটা এরকম করে দে, অ্যান্সারটা যেরকম টাইপের থাকে এটা এদিকে করে দে, আর এখানেও তাহলে 1 প্লাস এ লগ c2 করে দে। হয়েছে? তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে এখানে হয়ে যাচ্ছে লগ এক্স টু দি পাওয়ার 1 প্লাস এ মাইনাস লগ জেড মাইনাস ইউ, আর এটাকে মিলিয়ে ঠিলিয়ে কিছু একটা লগ c3 লিখে দে। ঠিক আছে, অ্যান্সারটা এরকমই আছে। তার মানে লগ এক্স টু দি পাওয়ার 1 প্লাস এ, শুধু একটা প্লাস মাইনাস আলাদা আসছে কারণ আমি মাইনাস দিয়ে করেছি, আর অ্যান্সারটা ওখানে প্লাস দিয়ে করলে ওই রকম অ্যান্সার আসবে। ব্যাস, তাহলে দিস ইমপ্লাইজ এক্স টু দি পাওয়ার 1 প্লাস এ বাই জেড মাইনাস রুট ওভার ইউ এর ভ্যালু বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু c3। তাহলে দেয়ার ফর রিকোয়ার্ড জেনারেল সলিউশন therefore required general solution is কত হবে, ক্যাপিটাল এফ অফ প্রথম ফাংশনটা কত বেরিয়েছিল জানো, এক্স বাই ওয়াই, তাই তো? x/y। আর এটা যা আসছে লিখে দেও, এক্স টু দি পাওয়ার 1 প্লাস এ জেড মাইনাস ইউ এর ভ্যালু বসিয়ে টসিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, where f is an arbitrary function। ঠিক আছে, হয়েছে অঙ্কটা? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা এরপর দেখ, নেক্সট অঙ্ক। আচ্ছা এরপর যে প্রবলেম আছে সেটাও বেশ ভালো, প্রবলেমটা লিখ। solve y plus z into p
plus z plus x into q equals to x plus y. এটা দেখে মনে হচ্ছে আগের মতো করে হয়ে যাবে, কিন্তু হয় কিনা দেখি একটু, চেষ্টা করবি কিছু জিরো মাল্টিপ্লায়ার ইউজ করে কিছু করা যায় নাকি। ঠিক আছে, তাহলে আমি এখানে কম্পেয়ার করে লিখে দিবি কম্পেয়ারিং, হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, তাহলে কম্পেয়ারিং the given equation one with the general form of Lagrange's equation PP plus QQ equals to R. We get কি পাচ্ছিস না, capital P equals to I plus Z, capital Q equal to Z plus X, আর capital R equals to হচ্ছে X plus Y। তারপর অক্সিলারি ইকুয়েশন লেখ, প্রাথমিক মেথড যা আছে একই, ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনস আর কি হবে, dx by p dz by r, ভ্যালুগুলো বসিয়ে যে y plus z dy by z plus x আর dz by x plus y। হয়েছে, লিখেছিস? হ্যাঁ। আচ্ছা, এরপরে তো এখান থেকে আমাদের যে কোনো ভাবে নিচে যদি জিরো আনতে পারি তো দেখবো, না আনতে পারলে অন্য কোনো ভাবে ভাবতে হবে এখানে। ঠিক আছে, তো প্রাথমিক ভাবে দেখ, এখানে আমি যদি দুটো 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 করে বিয়োগ করি, ডিএক্স আর ডিওয়াই যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এই 2 নম্বর দিয়ে লেখ, from 2 each ratio equals to আমরা বলতেই পারি এই দুটোর বিয়োগফল dx minus dy বাই নিচের দুটোর বিয়োগফল, অর্থাৎ y plus z minus z plus x। ঠিক আছে, এই দুটো বিয়োগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে dx minus dy dx minus dy z z কেটে যাবে, y minus x মানে মাইনাস অফ x minus y বলতে পারিস। ঠিক আছে, উপরে তার মানে থেকে যাচ্ছে হচ্ছে d of x minus y বাই মাইনাস x minus y, এটা একটা আসছে। আবার দেখ, যদি অলসো each ratio equals to, আবার এটাও বলতে পারি dy dz নিয়ে যদি কাজ করিস তাহলে চলে আসবে dy মাইনাস dz, এবার নিচের দুটো dy নিচে যা আছে z প্লাস x মাইনাস x প্লাস y, তার মানে d of
y মাইনাস জেড বাই জেড আর y তো কেটে যাবে, মানে সরি এক্স আর এক্স কেটে যাবে, তাহলে জেড মাইনাস ওয়াই পড়ে থাকবে, অর্থাৎ মাইনাস ওয়াই মাইনাস জেড পড়ে থাকবে। এবার এটাও ইচ রেশিও, এটাও ইচ রেশিও, তার মানে দুটো সমান করে দেয়, তাহলে দেয়ার ফোর ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই মাইনাস, এগুলোই হচ্ছে এগুলো ট্রিকি প্রবলেম, এগুলো প্র্যাকটিস দরকার আগে থেকে। হয়তো পরীক্ষা হলে ভেবে ভেবে মাথা খারাপ হয়ে যাবে যে কি করে জিরো আসবে না আসবে নিচে, আলটিমেটলি কিন্তু ওরকম ভাবে করা হবে না, অঙ্কটা ওরকম ভাবে আসবে না। তো এই মাইনাস মাইনাস কেটে গেল, বোথ সাইড এবার ইন্টিগ্রেশন করে দে, যেমন লগ চলে আসছে, লগ এক্স মাইনাস ওয়াই, এদিকে চলে আসছে লগ ওয়াই মাইনাস জেড প্লাস লগ কিছু একটা লগ c1 ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে একবারে করে দিলে এক্স মাইনাস ওয়াই, এর ওটা এদিকে মাইনাস হয়ে আসবে, অর্থাৎ নিচে চলে যাবে ওয়াই মাইনাস জেড হয়ে লগ c1, তার মানে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু c1। বোঝা গেছে কি যায়নি? বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আরেকটা সলিউশন বার করতে হবে যে কোনো ভাবে, আরো একটা সলিউশন আমাদের এবার এখানে বার করতে হবে, সেটা কি করে বেরোবে, আরেকটা সলিউশন কি করে বেরোবে। আবার তোরা যদি ভাবিস যে ইচ রেশিও ইকুয়ালস টু, এরকম ভাবে তো নিতেই পারিস চাইলে। আমি প্রথম দুটো নিয়েছিলাম হচ্ছে এক্স ওয়াই নিয়েছিলাম, ওয়াই জেড নিয়ে নিয়েছিলাম, এক্স ওয়াই এবং ওয়াই জেড টা নিয়েছিলাম, এক্স জেড টা ধর নেওয়া হয়নি, তোরা চাইলে এক্স জেড নিয়ে একটা করতে পারিস, এক্স জেড নিয়ে একটা করে দেখতে পারিস, ঠিক আছে? এগুলো বিভিন্ন রকম সলিউশন বেরোতে পারে, ফ্রম টু ইচ রেশিও ইকুয়ালস টু, যদি এক্স আর জেড এর মধ্যে নিস তাহলে ডি অফ মানে dx মাইনাস dz ইকুয়ালস টু, dx এর নিচে কত আছে y প্লাস জেড, আর এটা নিচে কত আছে x প্লাস ওয়াই, তাহলে y y কেটে যাবে, কেটে গিয়ে আমাদের পড়ে থাকবে ডি অফ এক্স মাইনাস অফ ওয়াই, সরি এক্স মাইনাস জেড বাই, এগুলোতে অ্যান্সার মেলাতে যাবি না, অ্যান্সার মিললে কিন্তু মিলবে না, মানে প্যাটার্নটা হয়তো সেম আসবে, কিন্তু দেখবি কোথাও ওয়াই এর জায়গায় জেড আছে, অ্যান্সারে ইয়ে আছে, ওরকম কিন্তু ভুল কিন্তু কিচ্ছু না, তোরা নিজের মতো সঠিকভাবে অ্যান্সার করে যেতে হবে, ঠিক আছে? অ্যান্সার মিলালে কিন্তু হবে না। তাহলে দেখ, ওয়াই ওয়াই কেটে গেছে, জেড মাইনাস এক্স, তাহলে মানে এক্স মাইনাস কমন নিলে এক্স মাইনাস জেড, ব্যাস থাকবে এটা। এবার আবার কর, অলসো ইচ রেশিও ইকুয়ালস টু, যোগ করে দেবে টোটালটা, অর্থাৎ dx প্লাস dy প্লাস dz করে দেখ কি আসে, dx প্লাস dy প্লাস dz, তাতে কি চলে আসে নাকি? প্রথমটা হচ্ছে y প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, তো প্রথমটা উপরে হয়ে গেল ডি অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে হয়ে গেল হচ্ছে 2 × x প্লাস ওয়াই প্লাস জেড, তাই তো? হ্যালো, স্যার, বল। এটা বলছি যে এটা টোটালটা যোগ না করে আমি যদি আগের মতোই করতাম তাহলে কি হতো? হ্যাঁ হতো, অসুবিধা কিছু নেই, আগের মতো কোনটা নিতিস বল এবার, অন্য দুটোকে নিতিস তাই তো? ডি ওয়াই আর ডিজেডটাকে। কোনো অসুবিধা নেই, হতো, তা তো হতো, বিভিন্ন ভাবে করা যায়, আমি অল্টারনেটিভ একটা মেথড দেখিয়ে রাখি, তিনটে নিবি, তিনটে নেওয়ার পর ইন্ডিভিজুয়ালি করে দিতে হবে, করছি তারা, দেখাচ্ছি এটা কিভাবে করবি। যাই হোক, ডি অফ এক্স ওয়াই জেড বাই 2 × x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে দেয়ার ফোর
আমরা তার মানে দুটো সমান হয়ে গেল ডি অফ এক্স মাইনাস জেড বাই মাইনাস এক্স মাইনাস জেড ইকুয়ালস টু ডি অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড by 2 into x plus y plus z both side integration করে দে both side integration করলে এখানে পেয়ে যাবি হচ্ছে মাইনাস লগ x মাইনাস z আর এখানে পেয়ে যাবি 1/2 log x plus y plus z প্লাস ধর একটা কিছু নিয়ে নিচ্ছিস সামথিং হাফ লগ c2 নিয়ে নে হাফ লগ c2 যাতে সুবিধা হবে এই হাফটাকে এবার কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে মাইনাস 2 লগ x মাইনাস z এবার মাইনাস করে এটাকে এদিকে নিয়ে নে লগ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওদিকে হাফ যেহেতু আমি ওদিকে পাঠিয়েছি কমন নিয়েই পাঠিয়েছি তাই এখানে লগ সি টু ভুলে আবার হাফ লগ সি টু লিখিস না তাহলে কত হয়ে গেল দুটো ওদিকে মাইনাসে গেল তাই তো তাহলে তোর এক কাজ কর এখানে মাইনাস রাখ এটাতে মাইনাস রেখে দে মাইনাসটা কেটে যাবে তাহলে মাইনাসটা কেটে গিয়ে তাহলে কি হয়ে গেল লগ এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার হয়ে গেল যেহেতু পাওয়ারে চলে যায় আগের সংখ্যাটা গুণে যেটা রয়েছে প্লাস log x plus y plus z equals to log c2 তার মানে হয়ে যাচ্ছে কত x plus y plus z x plus y plus z into x minus z এর হোল স্কোয়ার এই পুরো জিনিসটা log এর আন্ডারে চলে আসছে ইকুয়ালস টু log c2 পেয়ে যাচ্ছিস তো log log ক্যান্সেল আউট হয়ে মানে লগটা উঠে গিয়ে আলটিমেটলি কি হচ্ছে x মাইনাস z এর হোল স্কোয়ার ইন্টু x প্লাস y প্লাস z ইকুয়ালস টু c2 বোঝা গেছে therefore ওই জন্য বলছি কি অ্যান্সার দেখতে যাবি না কেন অ্যান্সারে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে থাকবে ঠিক আছে অ্যান্সার তোরা নিজের দিক থেকে সঠিকভাবে করতে হবে তাহলে অ্যান্সার যাই থাকুক না কোনো অসুবিধা নেই তাহলে দেয়ার ফোর রিকোয়ার্ড জেনারেল সলিউশন রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ কি হয়ে যাবে রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা কি হবে x minus y by y minus z হুম তাহলে এফ অফ প্রথমটা কি ছিল যেন প্রথমটা কি এসেছিল এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড আর তারপরে এটা আসলো হচ্ছে এক্স মাইনাস জেড এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 তো এই পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে যদি আমরা সেকেন্ড পোর্শনটাকেও প্রথমটার মতো করে করি সেকেন্ড পোর্শনটাকেও প্রথমটার মতো করে যদি করি তাহলে পুরো গোটা প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে প্রথমটার মতো করে করার অর্থ হচ্ছে আমি দেখবি অল্টারনেটিভ মেথডটা আমি দেখাচ্ছি এখানে দাঁড়া তিনটে রেশিও বের করেছিস তো যদি অল্টারনেটিভ মেথডে করতে হয় তাহলে তোরা যেটা করবি 2 পর্যন্ত করবি এই 2 পর্যন্ত তোরা নিজেদের মতো করে করবি করার পর এটা করবি এটাকে ধর আমি 3 নম্বর নাম দিচ্ছি এটা করবি এটাকে আমি 4 নম্বর নাম দিলাম তারপর এটা করবি না এটা এখনই করবি না ঠিক আছে এটা এখন করবি না তারপরে ডাইরেক্ট এটা করবি এটাকে 5 নম্বর নাম দিলাম কথাটা বোঝা গেল তাহলে দেয়ার ফোর লাস্ট তোর অল্টারনেট লেখাটা এরকম হবে হবে তাহলে দেখ ওইটুকুনি ওই তিনটে করবি তিনটে ইচ রেশিও বার করবি তোদের কাছে এটাই সোজা লাগবে তিনটে নিজের মতো করে ইচ রেশিও বার করে নেওয়ার পর এইবার অল্টারনেটিভটাতে আসছি মাঝখানে কোনো ক্যালকুলেশন সলিউশন বার করবি না তিনটেই বার করে নিবি ইচ রেশিও তারপরে দেখ কি করবি তাহলে দেয়ার ফোর ফ্রম 3 4 5 উই হ্যাভ তিনটেই যখন ইচ রেশিও তেমন আমরা ওখান থেকে বলতে পারি ডি অফ
x minus y by minus x minus y equals to d of y minus z by minus y minus z equals to d of z minus x by minus z minus x মাইনাস 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 কেটে নেই। এইবার এইটার দুটো দুটো করে রেশিও নেই, এই জায়গা থেকে দুটো করে রেশিও নিয়ে নেয়। তোরা চাইলে এটাকে এরকম ভাবে সুন্দর করে লিখে দিতে পারিস আরো, যদি লিখতে চাস। দিস ইমপ্লাইজ ডি ইউ বাই ইউ ইকুয়ালস টু ডি ভি বাই ভি ইকুয়ালস টু ডি ডাব্লিউ বাই ডাব্লিউ, where u equals to x minus y, v equals to y minus z, w equals to z minus x। এটাও সুন্দর হবে ফর্মটা। তারপর লেখ therefore from first and second ratio আমরা পেয়ে যাব কত, du বাই ইউ ইকুয়ালস টু ডিভি বাই ভি। তাহলে এটা করলে আমরা পেয়ে যাব হচ্ছে লগ ইউ সমান লগ ভি প্লাস লগ সি টু মানে সি ওয়ান প্রথমটার জন্য, এবং সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব কত, লগ ইউ বাই ভি ইকুয়ালস টু লগ সি ওয়ান। তাহলে ইউ বাই ভি ইকুয়ালস টু সি ওয়ান ভ্যালু বসিয়ে দিবি। তারপর ইউ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড। দেখ প্রথমটা কিন্তু এটাই বেরিয়েছিল, ঠিক আছে। এবার অন্য দুটো রেশিও নিয়ে নিবি। ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও, পরীক্ষার সময় যেটা মনে থাকবে সেটা করবি। দুটো মেথডই দেখিয়ে রাখলাম। তাহলে চলে আসবে হচ্ছে ডিভি বাই ভি equals to dw by w. So this implies, বল এবার কি করবি, ওই একই ভাবে ভি বাই ডাব্লিউ হয়ে যাবে এবার করলে, ইকুয়ালস টু সি টু চলে আসবে ডাইরেক্ট, কোনো ক্যালকুলেশন আগের মতো জটিলতা আসবেই না। ভি মানে হচ্ছে ওয়াই মাইনাস জেড বাই জেড মাইনাস এক্স, এই তো জেড মাইনাস এক্স না এক্স মাইনাস ওয়াই, কত জেড মাইনাস এক্স, তো ইকুয়ালস টু সি টু, তাই তো। ডাব্লিউ মানে ঠিক লিখলাম তো, ডাব্লিউ তে কি ছিল, কি কোথায় ডাব্লিউ, এই যে এক্স মাইনাস জেড ছিল, ঠিক আছে। সে যাই থাক, ওটা নিয়ে আমাদের অসুবিধা নেই, অ্যাকচুয়ালি এক্স মাইনাস জেড ছিল ওটা। কারণ আমাকে এক্স মাইনাস জেড না লিখলে হবে না এখানে, জেড মাইনাস এক্স লিখলে কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে। উপরে উপরে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যেত, কিন্তু যেটা করেছি আপাতত সেটাই কর, নয়তো মিলবে মানে মিলবে না বলতে উপরটার সঙ্গে নিচেরটা লিঙ্ক থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে যা করেছি সেটাই এখানে, এক্স মাইনাস জেড করেছি তো এক্স মাইনাস জেড, জেড মাইনাস এক্স করলেই অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেওয়ার ফোর সলিউশনটা সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে এফ অফ এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড কমা ওয়াই মাইনাস জেড বাই জেড মাইনাস এক্স হলে সুন্দর লাগতো, কিন্তু ব্যাপারটা যেহেতু আমি এক্স মাইনাস জেড করেছি অলরেডি, তাই লিখলাম। এরকম একটা সলিউশন হবে, বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট দেখ, এরকম টাইপের আরেকটা দেখাই অঙ্ক। সেটা হচ্ছে
নেক্সট প্রবলেমটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু পি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু কিউ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, এটা ডিটেলস অত লিখবো না, প্রথম পোর্শনটাকে 1 নম্বর নাম দেই। যেমন এখানে ক্যাপিটাল পি ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। কম্পেয়ার করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই পেয়ে যাবো। পেয়ে যাওয়ার পর অক্সিলিয়ারি ইকুয়েশন লিখবো, ডিএক্স বাই পি ইকুয়ালস টু ডিওয়াই বাই কিউ। পরীক্ষার সময় কিন্তু যেভাবে লেখা অঙ্কগুলো যেভাবে করেছি লিখে লিখে সেগুলাই করবি, এরকম শর্টে করবি না কেউ। ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, কারণ অঙ্ক শেখার পর এগুলো অনেকগুলো স্টেপই তোরা চালিয়ে জাম্প করতে পারবি, মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, তো ক্যালকুলেশন মনে মনে রাখলে কিন্তু নাম্বারও মনে থেকে যাবে স্যারদের। যত শর্ট করবি নাম্বার তত শর্ট হবে। ডিওয়াই ইকুয়ালস টু ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এবার আগের প্রসেস অ্যাপ্লাই করব। প্রসেসটা আগের মতো করে করব। নাও ইচ রেশিও, কেউ যদি লেখে এই জিনিসটা লেখে আরো বেশি সুন্দর হবে ব্যাপারটা। নাও টেকিং মাল্টিপ্লায়ার্স, তোদের একদম যতটা সুন্দর করে বলা যায় সব বলে রাখছি, লিখতে পারলে খুব ভালো। কিন্তু টেকিং মাল্টিপ্লায়ার্স, ধর আমি এই দুটো বিয়োগ করতে চাইছি, তাহলে মাল্টিপ্লায়ার কত, 1 -1, আর জেডটাকে রাখতেই চাচ্ছি না, তাহলে 0, 1 - 1 0। ইচ রেশিও ইকুয়ালস টু, এটাকে 2 লিখে রাখ, ইনটু ইচ রেশিও ইকুয়ালস টু, তার মানে কত হবে, ডিএক্স মাইনাস ডিওয়াই। ওটা যেহেতু 0 নিচে আর থাকলো না, নিচে কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। তার মানে কি হয়ে গেল, ডি অফ এক্স মাইনাস ওয়াই, নিচে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস কেন, মাইনাস, তার মানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স হবে। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড কমন নেই, এক্স, তাহলে প্লাস জেড কমন নেই, এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তার মানে পেয়ে যাচ্ছিস কত, ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই কত হবে, এখান থেকে পাচ্ছিস কত, x এক্স মাইনাস minus ওয়াই y into x এক্স plus y প্লাস plus ওয়াই। z. হুম, এবার এক্স মাইনাস ওয়াই কমন নিলে, ডি অফ এক্স মাইনাস ওয়াই যদি কমন নিয়ে নিস তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, একইভাবে সিমিলারলি বলে টেকিং মাল্টিপ্লায়ার্স, পরের দুটোকে ধর নিচ্ছিস, অর্থাৎ প্রথমটাকে 0 করলি, এক্সটার দরকার নেই, এক্সটা 0, ওয়াইটাকে 1 নিলি, জেডটাকে -1 নিলি, ইন্টু, যদি ভুল লিখবি না কিন্তু, লিখলে ঠিক লিখবি, না ডাইরেক্ট মাইনাস লিখবি, মাইনাসে করে যা হয় সেটা লিখবি। ইচ রেশিও ইকুয়ালস টু, তাহলে ডি ওয়াই মাইনাস ডিজেড ডিএক্স টা এখানে নেই, ওয়াই এর নিচে কত ছিল, ওয়াই এর নিচে কত ছিল, ওয়াই স্কোয়ার Y square মাইনাস, minus z. আর জেড এর নিচে কত ছিল, জেড স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই। এটাকে ঠিকঠাক করে
কম্বাইন করলে ওয়াই মাইনাস জেড, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড, এখান থেকে এক্স কমন নিলে ওয়াই মাইনাস জেড প্লাস জি এক্স কমন নিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে ডি অফ ওয়াই মাইনাস জেড বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এগুলো হচ্ছে ল্যাগ্রাঞ্জের ভালো ভালো প্রবলেম আগের দিন পর্যন্ত যা হয়েছে, মানে আগের দিনও ভালো অঙ্ক ছিল, কিন্তু এগুলো মেথড বেস, কিন্তু এগুলো একটু আলাদা আলাদা ভাবে ভাবতে হবে। লাস্ট আরেকটা মাল্টিপ্লেয়ার নেই, বল দেখি কি মাল্টিপ্লেয়ার নিবি, কি কি মাল্টিপ্লেয়ার নিবি? প্রত্যেকটা একবার করে মাইনাস নে, এক্স কে একবার ওয়াই কে একবার 1 নিয়েছিস, 0 minus 1. 1 0 নিতে পারিস অথবা -1 0 1 নে, যেটা আগের বার আমি করা হয়নি, ইনটু কোনোটাতেই ভুল নেই, কিন্তু যা খুশি তাই করা যায়, এটা একটু সুবিধা। ইচ রেশিও ইকুয়ালস টু, সবাইকে একবার করে মাইনাস দিলাম, ওয়াই কে একবার দিয়েছি, এক্স একবার দিলাম, ওই জন্য জেড কেও এখানে দিয়েছি মাইনাসে, তাহলে উপরে চলে আসবে যে ডিজেড মাইনাস ডিএক্স হয়ে যাবে। তাহলে জেড এর ভ্যালুটা কত, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এক্স এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড মানে প্লাস ওয়াই জেড, তাহলে হয়ে যাবে কত ডি অফ জেড মাইনাস এক্স, এটা যদি 1 0 নিতে তাহলে এক্স মাইনাস জেড আসতো, অসুবিধা কিছু নেই তাতে। এখানে হয়ে যাবে কত জেড মাইনাস এক্স, ঠিকঠাক করে কমন নিবি, জেড মাইনাস এক্স কমন নিলে চলে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, উপরটার মতো করে ভেঙে এটা একটা স্টেপ নিলে করে নিবি। তাহলে দেয়ার ফোর, তাহলে তিনটেই যদি ইচ রেশিও হয় তাহলে তিনটাকে নাম্বারিং করে দে, এটা হচ্ছে 3 4 5, তাহলে দেয়ার ফোর ফ্রম, থ্রি ফোর অ্যান্ড ফাইভ উই গেট, কি পাচ্ছি তিনটেই তো ইচ রেশিও বলছে, তার মানে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডি অফ, কত জন ওটা ছিল, প্রথমটা কত ছিল বল? X minus y. আচ্ছা, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ডি অফ ওয়াই মাইনাস জেড বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড equals to d of z minus x by z minus x into x plus y plus z, কেটে দে। এরা যদি তোরা ইউভি ধরতেও পারিস নাও ধরতে পারিস, ধরতে হবে না, কোনো কথা নেই, ঠিক আছে। ফ্রম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও আমরা কি পেয়ে যাচ্ছি, ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই মাইনাস জেড বাই ওয়াই মাইনাস জেড, বোথ ইন্টিগ্রেশন করবি, করলে পেয়ে যাবে এখানে একটা লগ এক্স মাইনাস ওয়াই চলে আসবে, এখানে একটা লগ এসে এখানে নিচে ওয়াই মাইনাস জিরো চলে আসবে, সেটা ইকুয়ালস টু লগ c1, তার মানে এক্স মাইনাস ওয়াই, অ্যান্সার আগেরটাই আসবে, এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু c1 ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও। কি হবে সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও থেকে, ডি অফ ওয়াই মাইনাস জেড by y minus z equals to d of z minus x by z minus x, both side integration হবে, ও এখানে হয়ে যাবে হচ্ছে log, প্রথমটা y minus z, এখানে z minus x ওইদিকে থাকবে, এদিকে এসে মাইনাস হবে, মাইনাস হয়ে log এর নিচে চলে আসবে, log এর ভিতরে u by v ফর্মে চলে আসবে।
তাহলে y minus z by z minus x equals to c2. তাহলে therefore the general solution is কত হবে ক্যাপিটাল F of x minus y by y minus z comma y minus z by z minus x equals to 0. বোঝা গেছে? Where x is an arbitrary function. হয়েছে? হ্যালো, আচ্ছা আজকে আমি আর বেশি করাচ্ছি না, কারণ এরপর আবার ইন্টিগ্রাল সারফেস রয়েছে, এটা ল্যাগ্রাঞ্জের অ্যাপ্লিকেশন হিসেবে ল্যাগ্রাঞ্জ দিয়েই হবে, তো সেটা আবার করাতে গেলে আবার টাইম লাগবে। ঠিক আছে, আজকে এতটাই থাক। ল্যাগ্রাঞ্জের নর্মাল প্রবলেম সব শেষ হয়ে গেছে, শুধু ইন্টিগ্রাল সারফেসটা বলে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওটা অ্যাপ্লিকেশন ল্যাগ্রাঞ্জের, জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন একটা। স্যার ঠিক আছে, বল।